মানে এবারে মহালয়া কোনো ব্যাপারই না, কখন চলে আসলো 1 বছর ঘুরে, সিরিয়াসলি ঠেরই পেলাম না। সকালবেলা বসেই এখন আগে ল্যাপটপ। কি দেখছিস রে? আর এখন মেন হচ্ছে কি আমাদের, সেটা হলো দুপুরবেলার লাঞ্চ। সেটা কি, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। কিছু কিছু কাজ আছে। মেন কাজ আজকে সেটা হলো যে ও শাড়িটা কিনেছে, তার কোনো কিছু সেট আপ ঠিক হয়নি, সেই সেট আপ ঠিক করতে বেরোচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে মহালয়া। মানে এবারে মহালয়া কোনো ব্যাপারই না, কখন চলে আসলো 1 বছর ঘুরে, সিরিয়াসলি ঠেরই পেলাম না। মানে আগে যেরকম ছোট বয়সে একটা ব্যাপার ছিল যে এই দিনটা অপেক্ষা করতাম, ভোর 4টে বা 5টার সময় উঠে মহালয়াটা দেখতাম, বাট এখন কিছুই না। মানে নর্মাল যেরকম দিন হয় সেরকম দিন হচ্ছে, সেরকমই লাগছে। মানে পুজো পুজো ভাবটা এখন সিরিয়াসলি কম হয়ে গেছে। যতদিন বাড়ছে, বয়সও বাড়ছে, আর পুজোর দিনগুলো মনে হয় কোনো ব্যাপারই না, নর্মাল দিনের মধ্যে যাচ্ছে। যাই হোক, তো আজকে মেন দুপুরবেলা একটা মেনু আছে, যেটা আমার সব থেকে ফেভারিট, সেই মেনুটাই আজকে হবে। আর দেখি বিকালে কোথায় যাই, মার সাথে যাব না রিয়াঙ্কার সঙ্গে বেরোবো না বান্ধবীদের সঙ্গে বেরোবো, সেগুলো এখনো কিছু ঠিকই হয়নি। আগে ঠিক করতে হবে প্ল্যানিংটা, মানে আজকে প্ল্যানটা সাজাতে হবে। সবে আমার দিন শুরু হলো না, অনেক সকালেই উঠেছি, উঠে ইনসুলিন নিলাম, ওষুধ খেলাম, তার আগে চা খেলাম, অনেকগুলো কাজই করলাম। সকালে ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেল, তারপর তোমাদের সঙ্গে ব্লগিংটা স্টার্ট করলাম। আর এখন বাজে হচ্ছে 12:45, মানে অনেক বেলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে কাজ স্টার্ট হবে, কিন্তু ঘরে আজ কোনো কাজ হবে না। তার কারণ রিয়াঙ্কার শরীরটা একটু খারাপ আছে, তার জন্য আজকে একটু ওকে রেস্ট দিয়েছি। নর্মালি স্নান টান করে চলে আসবে, কোনো কাজই করবে না। আর একে দেখো, বললাম না আগে ও আমার ব্লগে তাকিয়ে থাকতো, এখন তাকায় না, কারণ ওকে তো স্ন্যাক্স আইটেম সব বন্ধ করে দিয়েছি, তার জন্য আর তাকায় না। কিরে, এখনো মনে করে কি জ্বালাতে চলে আসলো মালটা, মানে আমি ওর মাল। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, তো দেখি এরপরে কি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো আমি বাইরে ইন্ট্রো নিচ্ছিলাম, আমার একজন দেখি ল্যাপটপ ঘাটাঘাটি করছে। সকালবেলা বসেই এখন আগে ল্যাপটপ। কি দেখছিস রে? আগমন বার্তায় লাখির দেখি হয়েছে মহালয়ের পূর্ণ লগ্ন, কিন্তু ও এটাই যে আখির ব্লগটা দেখছিস না? হ্যাঁ, ও সেদিনকে এইটা কাজটা করলো, শ্যুটটা আমরাও ছিলাম। আর সেটা এখন আমি আর রিয়াঙ্কা বসে ল্যাপটপে একটু দেখছি। ওর পেজটার নাম হচ্ছে ইচ্ছে ডানা, সবাই ফলো করে দিও। যে শ্যুটটাতে আমরা গেছিলাম আজকে সেই 4টে বা 5টার সময়, সেটা ইচ্ছে ডানাতে মানে ফেসবুকে পেজে ও সেটা, তোমরা পারলে সেই ভিডিওটা দেখো আর বলো কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তো তোমরা দেখো, পাশে থাকো, ওর পাশে থাকো। যাই হোক, আগে ভিডিওগুলো আমরা একটু দেখে নিই। আমি সকালবেলা একবার দেখেছি, আর রিয়াঙ্কা এখন দেখছে, তার জন্য আমিও একবার একটু দেখে নিই। তো অনেকক্ষণ আগে স্নান টান করে এসেছি, আর এখন বাজে হচ্ছে পাক্কা 2:30। আর এখন মেন হচ্ছে কি আমাদের, সেটা হলো দুপুরবেলার লাঞ্চ। সেটা কি, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখা যাক। আগে একদম নর্মাল, একদম নর্মাল, আমার নর্মাল খাবার খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আজকে মহালয়া বলে কথা, তাহলে তো নর্মাল খাবার আমরা অবশ্যই দরকার। কেননা প্রতিদিন ওই ক্যাফে ট্যাফে রাত্রেবেলা খাওয়ার পর একটা খাওয়া থাকে, তার জন্য বেশি হয়ে যাচ্ছে খাবারটা না, তার জন্য একদম নর্মাল খাবার। তো দেখা যাক কি। তো ফার্স্টে তোমরা দেখে নাও, এটা হলো সেট আপ। এবার বলে দিচ্ছি কি আছে। একদম নর্মাল ভাত, শসা, লেবু, আর তার সাথে আছে আমার ফেভারিট মুরগির মাংস, 1 পিস আলু, 4 পিস মাংস, আর 2টো মেটে। এটা হলো আমার দুপুরের আজকে লাঞ্চ। তো এখন বাজে 7টা 11, আর আমি পুরো রেডি ফুল, আর একজনও রেডি। তা আমরা এখন বেরোচ্ছি দুজনে মিলে, কিছু কিছু কাজ আছে। মেন কাজ আজকে সেটা হলো যে ও শাড়িটা কিনেছে, তার কোনো কিছু সেট আপ ঠিক হয়নি, সেই সেট আপ ঠিক করতে বেরোচ্ছে। তারপরে তো আমাদের প্রতিদিন সোমনাথ দাবাতে যাতায়াত থাকেই, এই ড্রেস ফিটিং হয় না, ওই ড্রেস ফিট হয়ে যায়, এইসব আবার ঠিকঠাক করতে হয়। তার জন্য পুরোনো ড্রেসই আবার সোমনাথ দাকে আজকেও দিতে হচ্ছে। কালকে পুরো ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে, কেননা ওটা আলমারিতে ছিল না, ওটা বারান্দায় ছিল। এবার সকালেও দেখার পর বলছি কি কালকে দিসনি, আমি বলছি না, তা আবারও আজকে যেতে হচ্ছে। যাই হোক, তারপর তো টুকটাক টুকটাক আমরা অশোকনগর এদিক সেদিক ঘুরে টুরে বেড়াই। আর আজকে কিছু প্যান্ডেলের ছবি তুলো, ভালো করে ভিডিও করব, ওটা লাইটে ভিডিও করব। দেখি আজকে তো মহালয়া শুরু হয়ে গেল, তা কত দূর কে কজন আগালো একটু দেখে আসি। তো তার জন্য আমরা বেরোচ্ছি কি, তাই তো। তো যাই, তারপর তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে ভিডিও শেয়ার হবে। আর খাওয়া দাওয়া তো থাকেই প্রত্যেক আমাদের ব্লগে। তো চলো যাওয়া যাক।
তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর এখন ভিডিও এন্ড করার পালা। তো এখন কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে হচ্ছে 12টা বাজে 3 মিনিট বাকি, একজন এসে থপ করে বসে বললো। যাই হোক, ও একটা ফোন থেকে জিনিস বার করছে, তার আগে বলে নি। আজকে বাইরে গিয়ে আমরা আলু কাবলি খাচ্ছিলাম, তখন মনে পড়লো রাত্রেবেলা তো কিছু খেতে লাগে। সবসময় তো দামি দামি খাবারই খাই, আজকে একটু নর্মাল খাবারই খাই, কারণ পেটের অবস্থাটা না খুব খারাপ আছে সকাল থেকে। যাই হোক, তো তার জন্য আজ শুধু কাঁচা বাদাম হালকা টক টক করে মেখে নিয়ে এসেছি। এই যে এটা রাত্রে আমি আজকে খাবো, আর ওরা আজকে পুরো ফাঁকা। তার জন্য মনে দুঃখ, কিন্তু না, ঘরে লেজ টেজ আছে, কিছু একটা খেয়ে নেবে। যাই হোক, কিন্তু না, কাল একটু সকালে উঠতে হবে, বৃহস্পতিবার। কালকের ব্লগটা তো আরো ভালো হতে চলেছে, মানে মজা টজা থাকেই। আর এখন কিছু বলবো না, সকাল হলেই বলবো। তার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানোটা মেন ব্যাপার। কিন্তু আমরা তাড়াতাড়ি করে ঘুমাতে পারবোই না, এই যে খুলে বসে আছি দেখবো বললে। সেটা কি, ল্যাপটপ? খারাপ ভাবে কিছু বললাম না। যাই হোক, মেন বক্তব্যে আসি। জিনিসটা কিনে নিয়েছি, সেটা কি দেখাই এখন। এই দোকানে গেছিলাম, দোকানটা ভালো করে তোমরা বুঝতে পারলে না। ব্লাউজ মিউজিয়াম, অশোকনগর গোলবাজার। এখান থেকে দুখানা জিনিস আনা হলো। ফার্স্ট, এটা খুলে আর দেখালাম না, শাড়ির সাথে কি থাকে সেটা তোমরা ভালো করেই জানো। আর এটাও বেশি খুলে দেখালাম না, জাস্ট রংটা দেখালাম, সাদা কালারে। এই দুটো নিল, দাম নিল হচ্ছে 850 টাকা। ধর এটা। আর মেন হচ্ছে এই শাড়িটা নিয়ে যাওয়া হয়েছিল দোকানে, চয়েস করে। এই মানে সেটআপটা করা হলো, সেটআপটা ধরতে এক হাতে আমার আসছে না। এই হলো সেটআপ। যাই হোক, এটাও পুজোতে কবে পড়বে এখনো দিন ঠিক নেই কি, তাই তো? ও তো অষ্টমী অষ্টমী করছে, এবার দেখি এটা অষ্টমীতে পড়বে না কালী পুজোয় পড়বে, সেটা এখনো বুঝে পারছে না। কেন, ওর অনেকগুলো ড্রেস হয়ে গেছে, আমার কম হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও আসতে পারে, তোমরা তাড়াতাড়ি করে দেখতে পারো। আর এরকম ভাবে পাশে থাকো, এরকম ভাবে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে তোমরা দেখো, আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের মতো এখানেই টাটা, কালকে আবার নেক্সট ভিডিও আসবে, যদি দেখি টাটা করবো।